কয়েকজন জ্যোতিষী, আমি আবার জ্যোতিষীতে বিশ্বাস করি, কয়েকজন জ্যোতিষী বলেছিল যে 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে একটু খারাপ সময় রাজনৈতিক দিক দিয়ে। রাজনীতির পরিবর্তন তো নো ডাউট হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত একেবারে। তো নেপালে যে ঘটনাটা ঘটলো সেটা যদি একটুখানি আমাদের দেশের নেতাদের উপর হতো, মারধর করতে হবে না, তারা যে ভ্রষ্টাচারের চরম সীমায় পৌঁছে গেছে, সাধারণ বেকার ছেলেদের জীবন যে দুর্বিষহ হচ্ছে, ঘরে আমাদের ছেলেরা পড়াশোনা করছে, রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরছে আর জনগণের টাকা নিয়ে নেতারা ফুর্তি করছে। আমার মনে হয় আমাদের দেশে হওয়া অসম্ভব, কারণ আমাদের দেশে দলকে খুব ভালোবাসার লোক বেশি রয়েছে, নিজের ঘর বা নিজের প্রতি ভালোবাসা কম। নেতাদেরকে যত উপরে ওঠানো যায় মানুষ তত খুশিতে থাকে। কেউ 1000 টাকার বিনিময়ে ইঁদুরের মতো খাঁচায় বন্দি হয়ে যাচ্ছে, আর কেউ 5 কেজি চালের বিনিময়ে, আমাকে হয়তো অনেকে বলবে জানেন 5 কেজি চালের কত দরকার? না, জানি না। আমরা 5 কেজি চালের জন্য কোনো সরকারের প্রতিষ্ঠা করিনি। 5 কেজি চাল আমাদেরকে দিচ্ছে, আর জনপ্রতি 5 কেজি বদলে তারা 5 লাখ টাকা জনগণের কাছ থেকে নিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা থেকে। বড্ড গায়ে লাগে, কারণ মূর্খরা যখন দেশের রাজনীতিতে, রাজ্যের রাজনীতিতে বসে মসনাদে মানে একদম আরাম করে, তাদের গ্যাস ফ্রি, তাদের ইলেকট্রিক ফ্রি, তাদের রাস্তায় যাবে ট্যাক্স ফ্রি, তাদের এই কী বলে যেন এটাকে, হেলথের ক্ষেত্রে ফ্রি, তাহলে তখন না খুব গায়ে লাগে। একটা সাধারণ মানুষকে একটা সরকারি হাসপাতালে ভর্তির জন্য নাজেহাল হতে হয়, আর ওদের জন্য বেড ফ্রি, ওদের জন্য সবসময় ডাক্তাররা রেডি। আমাদের জনগণের মাধ্যমে তারা ভালো জায়গা পেয়েছে, আর জনগণকে তারা সুবিধা দেবে না? 5 কেজি রেশন কেন নেব আমরা? আমরা কি 5 কেজি রেশনের জন্য কেন্দ্রের সরকার প্রতিষ্ঠা করেছি? 11টা বছর ধরে শুধু কাগজেই উলঝে গেলাম। আজ আধার কার্ড গিয়ে ব্যাংকে লিঙ্ক করো, তারপরে গ্যাসে করো, গ্যাস থেকে আবার প্যান কার্ডে করো, এই করতে 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 নিজেদের যে কী কাজ করলো 11 বছরে, এখনও পর্যন্ত তার হদিশ পেলাম না। চারিদিকে রাজ্য তথা কেন্দ্রে আজ যে ভ্রষ্টাচার,